হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে সি প্রোগ্রামিং এর মাধ্যমে একটি ফাইলকে আমরা ওপেন করতে পারি এবং ক্লোজ করতে পারি এবং কিভাবে এফ ওপেন এবং এফ ক্লোজ এই দুটি ফাংশন কাজ করে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব যে কিভাবে একটি ফাইলে আমরা সি প্রোগ্রামের মাধ্যমে রাইট করতে পারি এবং কি ফাংশন সি প্রোগ্রামিং রয়েছে ফাইলে রাইট করার জন্য এবং এগুলোকে আমরা কিভাবে আমাদের প্রোগ্রামে ইউজ করতে পারি এই কনসেপ্টগুলো আজকে আমরা বোঝার চেষ্টা করব। আমরা জানি যে এফ ওপেন ফাংশনের মাধ্যমে আমরা একটি ফাইলকে ওপেন করে থাকি এবং এফ ওপেন ফাংশনে দুটি প্যারামিটার রয়েছে, একটি হচ্ছে ফাইল নেম আর একটি হচ্ছে ফাইল অ্যাক্সেস মোড। আমরা যদি একটি ফাইলকে রাইট অ্যাক্সেস মোডে ওপেন করতে চাই তাহলে আমরা সেকেন্ড প্যারামিটার লিখব ডাব্লিউ। তাহলে ফাইলটি যদি এক্সিস্টিং না থাকে তাহলে ক্রিয়েট হবে এবং তারপর ওপেন হবে। আর যদি ফাইল এক্সিস্টিং থাকে তাহলে সেই ক্ষেত্রে ফাইলে যদি কোনো কন্টেন্ট থাকে তাহলে সেটি প্রথমে মুছে যাবে এবং তারপরে ওপেন হবে। আর যদি আমরা অ্যাপেন্ড অ্যাক্সেস মোডে ফাইলটিকে ওপেন করি তাহলে সেক্ষেত্রে কী হবে, যদি ফাইলটা এক্সিস্টিং না থাকে তাহলে সেটা ক্রিয়েট হবে। আর যদি ফাইলটি এক্সিস্টিং থাকে এবং ফাইলে যদি কোনো কন্টেন্ট থাকে তাহলে সেই কন্টেন্টটা থেকে যাবে, আমরা এই কন্টেন্টের পরবর্তী পজিশন থেকে আমরা লিখতে পারবো। ওকে, এবং যখন আমরা ফাইলকে এফ ওপেন ফাংশনের মাধ্যমে ওপেন করব তখন কিন্তু ফাইলটির একটি কপি বা ফাইল স্ট্রিম র্যামে স্টোর হবে এবং এই ফাইল স্ট্রিমকে আমরা ফাইল পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করতে পারবো। যেমন এখানে আমরা একটি ফাইল পয়েন্টার ডিক্লেয়ার করেছি এফপি নামে এবং এফপিতে আমরা অ্যাসাইন করছি এফ ওপেন ফাংশন থেকে রিটার্ন করা ফাইল স্ট্রিমকে এবং এই ফাইলটি আমরা রাইট মোডে খুলেছি। ওকে, তাহলে এখন আমরা এফপি পয়েন্টারের মাধ্যমে এফ ওপেনের যে ফাইল স্ট্রিমটা সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো এবং রাইট করতে পারবো। ফাইলে রাইট করার জন্য আজকে আমরা তিনটি ফাংশন শিখব। প্রথমটা হচ্ছে এফ পুট সি। এফ পুট সি ফাংশনের মাধ্যমে আমরা একটি সিঙ্গেল ক্যারেক্টারকে একটি ফাইলে রাইট করতে পারি। সো এটার সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে এটি দুটি প্যারামিটার থাকবে, প্রথমটি হচ্ছে ক্যারেক্টার এবং সেকেন্ডটি হচ্ছে ফাইল পয়েন্টার। অর্থাৎ এক্সাম্পলটা এরকম হবে যে অ্যাপ করছি আমরা সাপোজ এই ক্যারেক্টারটিকে আমরা ফাইলে রাইট করতে যাচ্ছি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। যদি ফাংশনটি সাকসেসফুলি ফাইলে রাইট করে তাহলে রিটার্ন করবে যে ক্যারেক্টারটি আমরা রাইট করলাম তার ইন্টিজার ভ্যালু, এবং যদি সাকসেসফুলি রাইট না করে তাহলে রিটার্ন করবে এন্ড অফ ফাইল অর্থাৎ -1। তারপরে ফাংশন হচ্ছে এফ পুট এস, যার মাধ্যমে আমরা একটা ফুল স্ট্রিংকে রাইট করতে পারি একটি ফাইলে, যার প্রথম প্যারামিটার হচ্ছে স্ট্রিং, অর্থাৎ যে স্ট্রিংটা আমরা ফাইলে রাইট করতে যাচ্ছি সেই স্ট্রিংটা আমরা লিখব এবং তারপর হচ্ছে ফাইল পয়েন্টার। ফাংশনটি যদি ফাইলে সাকসেসফুলি রাইট করে তাহলে রিটার্ন করবে নন নেগেটিভ ইন্টিজার, আর যদি সাকসেসফুলি রাইট না করে তাহলে রিটার্ন করবে এন্ড অফ ফাইল অর্থাৎ -1। আর লাস্টেরটা হচ্ছে এফ প্রিন্ট এফ, অর্থাৎ প্রিন্ট এফ এর মতনই অনেকটা, জাস্ট আমাদের এখানে যেহেতু আমরা ফাইলে লিখছি সো আমাদের এখানে একটা এক্সট্রা প্যারামিটার থাকবে ফাইল পয়েন্টার। সো এটার মাধ্যমে আমরা ফরম্যাটেড স্ট্রিংকে আমরা রাইট করতে পারি একটি ফাইলে। যেমন আমরা এখানে ইন্টিজার এক্স ইকুয়াল টু 10 এটা আমরা ডিক্লেয়ার করেছি। এখন আমরা এফ প্রিন্ট এফ এর মাধ্যমে এখানে জাস্ট প্রিন্ট এফ এর মতো আমরা ভ্যালু অফ এক্স ইজ, এখানে আমরা পার্সেন্টেজ ডি দিয়েছি এবং এখানে এক্স দিয়েছি, তাহলে এই পার্সেন্টেজ ডি এর জায়গায় এক্সের যে মান অর্থাৎ 10 আমাদের এখানে অ্যাসাইন হয়ে যাবে। আর আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এখানে যেহেতু এফ প্রিন্ট এফ সো আমাদের একটা অ্যাডিশনাল প্যারামিটার লাগবে, সেটা হচ্ছে ফাইল পয়েন্টার। এখন আমরা প্রোগ্রামের মাধ্যমে এই প্রতিটি ফাংশনের কনসেপ্টগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা একটি ফাইল পয়েন্টার ডিক্লেয়ার করব। সো ফাইল, আমরা পয়েন্টারের নাম দিলাম সাপোজ ফাইল পিটিআর, এবং আমরা ফাইলটিকে ওপেন করব ফাইল পিটিআর ইকুয়াল টু এফ ওপেন ফাংশনের মাধ্যমে। আমাদের প্রথম প্যারামিটার হবে ফাইলের নাম, সো আমরা দিলাম ফাইল ডট টিএক্সটি, এবং সেকেন্ড প্যারামিটার আমরা নিব ডাব্লিউ। ওকে, সো ডাব্লিউ হলে কি হবে যে আমাদের যদি ফাইলটা এক্সিস্টিং না থাকে তাহলে ক্রিয়েট করবে, এবং যদি এক্সিস্টিং থাকে তাহলে সেটাকে ওপেন করবে, এবং যদি কোনো কন্টেন্ট থাকে সেটাকে ডিলিট করে দিবে অর্থাৎ মুছে যাবে এবং নতুনভাবে ফাইলটাকে ওপেন করবে। ওকে, সো আমরা এখন চেক করব যে এই ফাইল পয়েন্টারটার মাধ্যমে যে ফাইলটি ওপেন হয়েছে কিনা। সো এটার জন্য আমরা এখন ইফ আমরা লিখব ফাইল পয়েন্টার যদি নাল হয় প্রিন্ট করবে, সাপোজ আমরা লিখি এখানে যে failed to create the file, এবং প্রোগ্রাম থেকে রিটার্ন করবে সাপোজ -1 দিয়ে, এবং আমরা ফাইলটিকে ক্লোজ করে দেই এফ ক্লোজ ফাংশনের মাধ্যমে। আমাদের ফাইল পয়েন্টার হচ্ছে ফাইল আন্ডারস্কোর পিটিআর। তাহলে আমাদের ফাইল ওপেন এবং ক্লোজের কাজ শেষ। এখন আমরা এই ফাইলে রাইট করার চেষ্টা করব। সো আমরা ফার্স্টে পুট সি ফাংশনের মাধ্যমে একটি ক্যারেক্টারকে রাইট করি। সো আমরা এফ পুট সি
এটার মাধ্যমে আমরা এখন একটি ক্যারেক্টারকে রাইট করবো। সো আমরা সিঙ্গেল কোটের মাধ্যমে একটা ক্যারেক্টারকে দিলাম এবং আমরা ফাইল পয়েন্টারকে এখন লিখবো। সো আমাদের এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখবো এই ফাইলটি ক্রিয়েট হবে এবং আমাদের এই ক্যারেক্টারটা রাইট হবে। সো আমরা যদি এটাকে রান করি এখন, তাহলে আমাদের সাকসেসফুলি প্রোগ্রামটি রান হয়েছে এবং আমাদের রিটার্ন হচ্ছে 0, তার মানে আমাদের কোনো এরর আসেনি। সো এখন আমরা যদি এটাকে দেখতে চাই এই ফাইলটা কোথায় ক্রিয়েট হয়েছে, সো আমরা জাস্ট এই রাইট বাটন এখানে ক্লিক করব এই প্রজেক্টের এবং আমরা ওপেন প্রজেক্ট ফোল্ডার ইন ফাইল ব্রাউজার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখবো যে আমাদের ফাইল ডট টেক্সট এই ফাইলটা আমাদের চলে আসছে। সো এখানে আমরা যদি লোকেশনটা দিই তাহলে সেই লোকেশনে যায় সেভ হবে। সাপোজ আমরা যদি ডি ড্রাইভে সেভ করতে চাই তাহলে আমরা এভাবে দিতে পারি। সো ডি ড্রাইভে সেভ হবে এটা। আর যদি আমরা শুধু এখানে পার্টটা যদি উল্লেখ না করে আমরা যদি জাস্ট এটাকে ফাইলের নামটা দিই তাহলে কিন্তু এই ফোল্ডারের মধ্যেই এটা ক্রিয়েট হবে। সো আমাদের যেমন এখানে ক্রিয়েট হয়েছে এবং এটাকে যদি আমরা এখন ওপেন করি তাহলে এখানে ওপেন হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ চলে আসছে। ওকে, তার মানে আমরা অ্যাপ পুটসির মাধ্যমে আমরা কিন্তু এই এ ক্যারেক্টারকে আমরা রাইট করতে পারলাম এই ফাইলে। এখন আমরা একটি স্ট্রিং ডিক্লেয়ার করি, সাপোজ CHR সো একটি অ্যারে আমরা ডিক্লেয়ার করলাম যেখানে আমরা একটি স্ট্রিং নিব। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, এই কথাটা আমরা স্ট্রিং আকারে নিলাম। এখন আমরা পুটসির মাধ্যমে এই স্ট্রিংটাকে আমরা যদি ফাইলে রাইট করতে চাই তাহলে কিভাবে করতে পারি, আমরা একটা হোয়াইল লুপ চালাতে পারি। সাপোজ ইন্ট i = 0 থেকে শুরু হবে এবং আমরা হোয়াইল লুপ চালাবো এবং এই str i আমরা জানি যে একটি স্ট্রিং যখন আমরা ডিক্লেয়ার করি সেটা লাস্টে হচ্ছে নাল ক্যারেক্টার থাকে। সো যতক্ষণ পর্যন্ত আমরা নাল ক্যারেক্টার না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা f পুটসি এটার মাধ্যমে আমরা ফাইলে রাইট করব। সো str i এটা আমাদের ক্যারেক্টার ওয়াইজ প্রতিটি ক্যারেক্টারকে রাইট করবে এবং আমাদের সেকেন্ড প্যারামিটার থাকবে ফাইল পয়েন্টার এবং আমাদের i++ হবে। তাহলে কি ঘটছে এখানে, তাহলে যতক্ষণ পর্যন্ত না এই স্ট্রিংটা নাল ক্যারেক্টার পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পুটসির মাধ্যমে এই ফাইলে আমরা রাইট করতে থাকবো। এখানে আমরা একটা নিউ লাইন দিই তাহলে আমাদের এই ক্যারেক্টারটা রাইট করার পরে আমাদের এই নতুন লাইনে এই স্ট্রিংটা প্রিন্ট হবে এবং এখানে আমাদের একটা সেমিকোলন বাদ পড়েছে। সো আমরা সেমিকোলন দিয়ে নিলাম। এখন আমরা যদি এটাকে রান করি তাহলে আমাদের সাকসেসফুলি ফাইলে রাইট হয়েছে। এখন আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের এই স্ট্রিংটা প্রিন্ট হয়ে গেছে। ওকে, তাহলে আমরা পুটসির মাধ্যমে এভাবে হোয়াইল লুপের মাধ্যমে আমরা ফাইলে রাইট করতে পারি। কিন্তু আমরা যদি চাই যে আমরা সরাসরি পুট অ্যাস ফাংশনের মাধ্যমে প্রিন্ট করব স্ট্রিংকে, আমরা পুটসি হোয়াইল লুপের মাধ্যমে আমরা প্রিন্ট না করে সরাসরি আমরা ফাংশনের মাধ্যমে করতে চাই, তাহলে আমরা f put as এই ফাংশনটা আমরা ইউজ করব। সো এটার ফার্স্ট প্যারামিটার হচ্ছে স্ট্রিং, তারপর হচ্ছে আমাদের ফাইল পয়েন্টার। ওকে, সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখব দুইবার এটা প্রিন্ট হয়েছে। ওকে, সো আমরা রান করি এটা। ওকে, এখন আমরা জাস্ট ফাইলে যাই তাহলে আমরা দেখব দুইবার প্রিন্ট হয়েছে। সো এখানে একটা নতুন লাইন ক্রিয়েট হয়েছে। সো আমরা যদি জাস্ট এটাকে মুছে দিই, সো এখন আমরা ফাইলে যাই তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে আমরা দুইবার এটাকে প্রিন্ট করতে পারছি। একটা হচ্ছে পুটসির মাধ্যমে আর একটা হচ্ছে পুট এস এর মাধ্যমে। এখন আমরা লাস্ট ফাংশনটা দেখব fprintf এর মাধ্যমে আমরা কিভাবে একটি ফরম্যাটেড স্ট্রিংকে আমরা প্রিন্ট করতে পারি। সো সাপোজ আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি ফার্স্টে এখানে। সো ইন্ট টোটাল সাপোজ ভিডিওস, এখানে আমরা লিখলাম 168। ওকে, fprintf এর মাধ্যমে আমরা প্রিন্ট করব fprintf। সো আমাদের এখানে ফার্স্টে কি হবে, আমাদের ফার্স্টে হবে ফাইল পয়েন্টার। সো এটা খেয়াল রাখতে হবে ফার্স্টে কিন্তু এখানে ফাইল পয়েন্টার হবে, তারপর আমাদের স্ট্রিং শুরু হবে। সো আমরা লিখি যে টোটাল নাম্বার অফ ভিডিওস। তো আমি এখানে %d দিলাম এবং যেহেতু এটা আমাদের ইন্টিজার নাম্বার এটাকে আমরা ইন্টিজার হিসেবে %d দিলাম এবং ওখানে আমাদের টোটাল ভ্যালুটা আমরা লিখে দিলাম। তাহলে আমাদের কি হবে, আমাদের এই কথাটা এখানে প্রিন্ট হয়ে যাবে এখন। সো আমরা জাস্ট এটাকে যদি রান করি এবং আমরা যদি ফাইলে যাই তাহলে আমরা দেখবো যে এখানে আমাদের এই স্ট্রিংটা রাইট হয়ে গেছে। সো এটা যদি আমরা নিউ লাইনে নিতে চাই অথবা আমরা যদি স্পেস দিতে চাই তাহলে আমরা এখানে দিতে পারি। সো আমরা এখানে স্পেস দিলাম তাহলে আমাদের এই স্পেস দিয়ে একটা প্রিন্ট হবে। ওকে, সো আমরা এখানে টোটাল নাম্বার অফ ভিডিওস আমরা লিখলাম 168। তাহলে এই 68টা কিন্তু আসলে ফরম্যাটেড ভাবে আমাদের চলে আসছে এখানে, কারণ আমরা এখানে %d লিখেছি এবং এখানে আমরা টোটাল ভিডিওস লিখেছি। এই টোটাল ভিডিওসের যে ভ্যালুটা অর্থাৎ আমরা এখানে 168 দিয়েছি। সো
সো এটা এখানে কিন্তু দেখাচ্ছে। ওকে, তাহলে আশা করি আমাদের এই প্রতিটি ফাংশনের কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হয়েছে এবং কিভাবে আমরা এই ফাংশনগুলোর মাধ্যমে ফাইলে রাইট করতে পারি এগুলো আমরা দেখলাম। তাহলে এটি ছিল আমাদের একটি ক্যারেক্টার রাইট করার ক্ষেত্রে, রাইট এ ক্যারেক্টার ইউজিং f4c। তারপরে এখানে আমরা করেছি রাইট এ স্ট্রিং ইউজিং পুটসি। ওকে, এফ পুটসির মাধ্যমে এটি ক্ষেত্রেও আমরা একইভাবে রাইট করেছি কি স্ট্রিং রাইট করেছি এফ পুট এস ফাংশনের মাধ্যমে। সো এখানে আমাদের স্ট্রিং এবং লাস্টে হচ্ছে আমাদের ফরম্যাটেড স্ট্রিং। ওকে, রাইট এ ফরম্যাটেড স্ট্রিং ইউজিং এফ প্রিন্টএফ। এখন আমরা এটাকে আরো মডিফাই করব। আমরা সামনের ভিডিওতে আমরা দেখব যে এটাকে এই ফাংশনগুলো ইউজ করে কিভাবে আমরা একটা সুন্দর ফাংশন আমরা ডিক্লেয়ার করতে পারি, একটা স্ট্রাকচার নিয়ে কাজ করতে পারি। সো এবং এই স্ট্রাকচারের ভ্যালুগুলোকে কিভাবে আমরা রাইট করতে পারি। সো নেক্সট ভিডিওতে আমরা এই কনসেপ্টগুলো নিয়ে আরো আলোচনা করব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।